তিতির মিনুকে বলে যে ব্যাঙ্গালোরে চলে গেছে, ওখানে নিশ্চয়ই অনেক টাকা পাবে। মিনু বলে, টাকা পাবে কিনা জানি না, আগে পাক। পাশ থেকে শতরূপা বলে, ওখানে গিয়ে মনে হয় আবার কোনো ছেলেকে ধরে বিয়ে করবে। মিনু বলে, এভাবে কেন বলছো? এই নিয়ে তারা তর্কাতর্কি করতে থাকে। তখনই রায়পূর্ণা বলে, একটা কথা বলে দিয়েছে, তাই বলে তোমরা এরকম ঝগড়া ঝামেলা করো না। এরপর ভ্রমর ঋষভকে বলে, আমাকে একটু তোমার গাড়ি করে পার্লারে নিয়ে যাবে? পাশ থেকে শতরূপা বলে, বাড়ির গাড়িগুলো আছে, সেগুলো নিয়ে যাও। ভ্রমর বলে, বিয়ের দিনে আমি বাড়ির গাড়িগুলোকে আটকাতে চাই না। শতরূপা বলে, বেশি দূরে তো নয়। পাশ থেকে ঋষভ বলে, আমি মাঝে মাঝে ভ্রমরকে আমার গাড়িতে লিফট দিই। তার মধ্যে রায়পূর্ণা ছুটিকে বলে, সাক্ষ্যকে বৃদ্ধির জন্য রেডি করে আনো। কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। তারপর শতরূপা রায়পূর্ণাকে বলে, ছেলেটাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, সমস্যা এখানেই যে ও ছুটির ছেলে। রায়পূর্ণা বলে, দেখবি সব সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে। শতরূপা বলে, ঝিল আর সাক্ষর ডিভোর্সটা হয়ে গেছে, ভালোই হয়েছে, না হলে ঝিল যদি এ বাড়ির বউ হয়ে থাকত, কি হতো বলতো? কি হতো বলতো? রায়পূর্ণা বলে, ওই মেয়েকে এ বাড়ির বউ হিসেবে কোনো দিনই মানাতো না। ওদিকে ঝিল সুন্দরভাবে বউ বেশে তৈরি হয় আর তার বন্ধুকে বলে, আচ্ছা উনি কি বলেছেন? ঝিলের বন্ধু বলে, আমরা যেন সেজেগুজে ওনার বিয়েতে হাজির হই। তুই কি সত্যি রাজি হয়েছিস? ঝিল বলে, একটা কারণে রাজি হয়েছি। ঝিলের বন্ধু বলে, কি কারণে রাজি হয়েছিস? ঝিল বলে, এখন বলা যাবে না। পাশ থেকে অন্য একটা বন্ধু বলে, তোর সাথে নাকি ওনার কি একটা ডিল হয়েছে? ঝিল বলে, হ্যাঁ, ডিল হয়েছে তো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই জানাবে আগামী পর্বগুলো দেখতে কতটা ইন্টারেস্টেড। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে পেজটিকে ফলো করে রেখো। যেখানে আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে।